আমাদের একজন সুন্নি জামাতের বক্তা ছিল, ওনার নাম তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব। তিনি একটা গজল গাইতেন এইভাবে: আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। এখন এই সময়টা কিয়ামতের নিকটবর্তী সময়। এখন দিন যত যাবে ততই ফিতনা বাড়বে, রাতের গভীর অন্ধকারের মতো ফিতনা গ্রাস করবে। প্রিয় নবীজির হাদিসের মধ্যে আছে, আকাশ থেকে বৃষ্টি যেইভাবে একটার পর একটা ফোঁটা পড়তেই থাকে, এমনি ভাবে জমিনের মধ্যে ফিতনা গ্রাস করে ফেলবে। একটার পর একটা ফিতনা আসবে। মানুষ ফিতনার যন্ত্রণায় জঙ্গলে চলে যেতে চাইবে, লোক সমাজে বসবাস করতে চাইবে না। যারা তাকওয়াশীল, দুনিয়াটা তাদের কাছে অশান্তি লাগবে, তাদের কাছে মনে হবে এখানে না থাকাই ভালো, তাড়াতাড়ি ঈমান নিয়ে কবরে চলে যাওয়া ভালো। মুমিন বান্দাদের কাছে এরকম মনে হবে। প্রিয় নবীজি বলেছেন, শেষ জামানায় উম্মতে মুসলিমার মধ্যে যারা বিপদগামী, তারা অনেক সুন্নতকে বিদআত বলবে। ওয়াসুন্নাতু ফীহিম বিদআতুন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন। তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর নবীর উম্মত দাবি করবে, কিন্তু তারা অনেক সুন্নত আমলকে বলবে বিদআত, আর যেটা অরিজিনালি বিদআত সেটাকে বানাবে সুন্নত। হাত তুলে দোয়া করা সুন্নত। হাত তুলে দোয়া করা কি সুন্নত। যে কোনো সময় আপনি চাইলে হাত তুলে দোয়া করতে পারবেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ, সুনানু আবি দাউদে, জামিউ তিরমিজিতে, সুনান ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবিহ, সুনানু নাসাই, বহু কিতাবে হাদিস শরীফ উল্লেখ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফুকুম। তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, তোমাদের হাতের পেট এইভাবে উপরের দিকে তুলে চেয়েও। এবং নবীজি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফিদ দুআই, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, নবীজিও যখন দোয়া করতেন দুই হাত এইভাবে তুলে দোয়া করতেন। মিশকাতের সরা মিরকাতের মধ্যে উল্লেখ, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি দুআই। আমার নবীজি সাধারণত প্রত্যেকটা দোয়ার মধ্যে দুই হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে দোয়া করা সুন্নত। হাত তুলে দোয়া করে কি সুন্নত। কিন্তু এই সুন্নত কাজ যদি আপনারা করতে যান, বিভিন্ন সময়ে ফরজ নামাজের পরে, জানাজার পরে, বা বিভিন্ন সময় আপনার মন চাইছে একটু দোয়া করবেন, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, এই সুন্নত কাজকে অনেকে বেদাত বলবে। ওই যে 1450 বছর আগে নবীজি বলছে, ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন, সুন্নত আমলটা তাদের কাছে হয়ে যাবে বিদআত। আপনি হাত তুলে দোয়া করছেন, এটা অনেকের কাছে মনে হবে বিদআত। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা শরীয়তে আল্লাহর রাসূলের দ্বীনের মধ্যে অরিজিনালি বিদআত, সেটাকে তারা বানিয়ে দিবে সুন্নাত। যেমন একামত দেওয়ার আগেই, নামাজের জামাতের জন্য একামত দেওয়া হয়। একামত দেওয়ার আগেই মুয়াজ্জিন সাহেব আমাদেরকে একটা অ্যানাউন্স করে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এটা অ্যানাউন্স করা হয় অনেক জায়গায়। তো এই যে অ্যানাউন্সটা করে, এটা কিন্তু অরিজিনালি এই সময়ের জন্য সুন্নত নয়। সুন্নত হলো একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করেন, বা ডানে বামে দেখে কাতার সোজা করেন। এটা একামতের আগে বলা সুন্নত নয়। একামত শেষ হলে ইমাম সাহেব এটা বলবেন, ওটা হলো সুন্নত। যার দরুন দেখবেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, হারামাইন শরীফাইনে আজও পর্যন্ত ইকামত যখন শেষ হয়, তখন ইমাম সাহেবরা আরবিতে এই কথাগুলি বলে, সফু সুফুফাকুম, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করেন, ডানে বামে দেখে কাতার সোজা করেন। এটা ইমাম সাহেব বলে ইকামত শেষ হওয়ার পরে। আর আমাদের দেশে সেই সুন্নতকে দাফন করে দেওয়া হয়েছে। সুন্নত দাফন করে দিয়ে, মানে সুন্নতের আমল বাদ দিয়ে একামতের আগেই বলা হচ্ছে দাঁড়িয়ে কাতার সোজা করুন। অথচ একামত দেওয়া হয় মুসল্লিদের দাঁড় করানোর জন্য। একামত দেওয়া
হয় মূলত মুসল্লিদেরকে দাঁড় করানোর জন্য যে একামত হচ্ছে, এখন আপনারা দাঁড়ানোর প্রস্তুতি নেন। এখন যদি আপনি একামতের পূর্বেই মানুষদেরকে দাঁড় করিয়ে দেন, তাহলে একামতটা নিরর্থক হয়ে যাচ্ছে। একামত তাহলে কেন দেওয়া হচ্ছে? একামত দেওয়াই হয় মানুষদেরকে দাঁড় করানোর জন্য। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত বানাইছে, আর যেটা সুন্নত সেটাকে বিদআত বানাইছে। আমি বলিনি, আল্লাহর নবীর হাদিস এটা। মুআজামুল কাবীর লিত্তাবারানির মধ্যে উল্লেখ, ওয়াস সুন্নাতু ফীহিম বিদআতুন, যেটা সুন্নত তাদের মধ্যে এটা হবে বিদআত। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা অরিজিনালি বিদআত এটা তাদের কাছে হবে সুন্নত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী, সেই সুবাদে পরিষ্কার ভাষায় বলছে, আমরা একামত দিলে সাথে সাথে দাঁড়াবো না। একামত যখন দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আমরা দাঁড়াবো। এটা সুন্নত। এটার দলিল কোন কিতাবে? আমি আপনাদের দলিল সহকারে বলে দেই। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম বুখারী রহমাতুল্লাহ আলাই, তিনার উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রহমাতুল্লাহ আলাইহির লেখা মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস শরীফটা সনদ সহকারে উল্লেখ রয়েছে। এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1200 বছরের আগের কিতাব। সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাইজা ক্বালাল মুয়াজ্জিনু হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিস সালাহ। হযরত উম্মে হাবিবা নবীজির স্ত্রী, উম্মুল মুমিনিন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন, নবীজির স্ত্রী, আমাদের মা, তিনি বলেন, আল্লাহর হাবিব মসজিদ নববী ঘেঁষা হুজরা মুবারকে অবস্থান করতেন। যখন হযরত বিলাল মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতেন গো, তখনই আমার নবী হুজরা মুবারক থেকে দ্রুত গতিতে গিয়ে নামাজের মুসাল্লায় ইমামতির জন্য দাঁড়াতেন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে। অন্যান্য কিতাব, বিশেষ করে আলিয়া মাদ্রাসা একটা কিতাব পড়ায়, শরহে বেকায়া। শরহে বেকায়া বা শরহে ওয়াকায়া অনেকে পড়ে থাকেন। এটা আলিমে না ফাজিলে পড়ায়? আলিমে পড়ায়। শরহে বেকায়ার মধ্যেই মাসালাটা উল্লেখ আছে। দেখেন, আমরা যেগুলি বলছি এগুলি আমরা নিজের থেকে বলছি না, প্রত্যেকটা আলেমের নজরে এই দলিলগুলি পড়ছে, একবার না একবার পড়ে আসছে, কিন্তু ভুলে গেছে সমাজের চাপে পড়ে। সমাজে এইভাবে চলে, এই জন্য কিতাব যে পড়ে আসছে ওইটা ভুলে গেছে। সব কিতাবে লেখা আছে, ইমাম যদি পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকেন, ইনকান আল ইমাম ফিল মসজিদ, ইমাম যদি পূর্ব থেকে মসজিদের ভিতরে উপস্থিত থাকেন, তখন মাসআলা হলো মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন মুসল্লিরা এবং ইমাম সাহেব সহ দাঁড়াবে। এটাই হলো মুস্তাহাব পর্যায়ের সুন্নত। সেই সুন্নতের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় বলে দেই, যদি ইমাম সাহেব পূর্ব থেকে মেহরাবে না থাকে, এক্ষেত্রে আরেকটা মাসআলা আছে হানাফি মাযহাবের কিতাবে, যেমন আল মুহিতুল বুরহানি, এটা অনেক নির্ভরযোগ্য কিতাব, ইমাম বুরহানুদ্দিন নু'মানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবের মধ্যে আছে, মিশকাতের শরা মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যদি ইমাম সাহেব মেহরাবে উপস্থিত না থাকেন, মসজিদের পাশে হলো উনি অবস্থান করতেছেন, জামাতের ঠিক টাইম হয়েছে, বোঝানোর জন্য বলছি, ধরেন 8টার সময় জামাত, তিনি ঠিক 8টার সময় মসজিদে প্রবেশ করছেন, মুয়াজ্জিন সাহেবও একামত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখন মাসআলা হলো ইমাম সাহেব যখন মসজিদে জামাতের জন্য প্রবেশ করবেন, তখন মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করে দিবেন। ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে সবাই দাঁড়িয়ে যাবেন, তখন আর হাইয়া আলাস সালাহর জন্য অপেক্ষা করতে হবে না। এটাও হানাফি মাযহাবের মাসআলা। এটা সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিসে আছে, ইযা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি, যখন একামত হয়ে যায় ততক্ষণ তোমরা দাঁড়াবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে না দেখো। অর্থাৎ ইমাম সাহেব আসতেছেন, এটা দেখলে সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে। ইমামের আগমনকে কেন্দ্র করে দাঁড়ানো, এটা নবীজির আদেশ। দুইটা মাসালা, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোন আলেম, কোন ইমাম সাহেব যদি একামতের আগে দাঁড়ায় যায়, এটা ওনার ব্যক্তিগত মাসালা, এটা ইসলামের মাসালা নয়। ব্যক্তিগত মাসালা দিয়ে আমরা চলি না।
আমি আলাউদ্দিন জাহাদি যা বলছি দলিল সহকারে রেফারেন্স সহকারে বলছি, নোট করেন। যদি নবীর সুন্নতি জিন্দেগি গঠন করতে চান, নবীর তরিকা মোতাবেক চলতে চান, তাহলে এইভাবে মানতে হবে। কোনো আলেম এগুলি অস্বীকার করতে পারবে না, হোক সে আলিয়া মাদ্রাসার আলেম, হোক সে কওমি মাদ্রাসার আলেম। এগুলি অস্বীকার করার কোন রাস্তা নাই। কিতাব নাইলে পাল্টাইতে হবে। কিতাব কি পাল্টানো যায়? কিতাব পাল্টানো যাবে না। আল্লাহ আমাদের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন, আমিন বলেন। এই জন্য ভৈরবী সাহেব বলতেন, আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। নরসিংদীতে আমি আলোচনা ডাক মাহফিলে করছিলাম। তারপরে এই আলোচনাটা যখন মোটামুটি অনেক আলেমদের কানে গেল, সোশ্যাল মিডিয়াতে প্রচার হইল, তখন একজন কওমি মাদ্রাসার শিক্ষক পার্সোনালি আমার কাছে আসলেন। এসে আমাকে যথেষ্ট সম্মানের সাথে ভালোবেসে মহব্বত নিয়ে বললেন, জিহাদি হুজুর, আপনি তো বলেছেন একামতের শুরুতে দাঁড়ানো যাবে না। ইমাম সাহেব যদি মেহরাব উপস্থিত থাকে তাহলে একামতের শুরুতে দাঁড়ানো যাবে না। আমার কাছে সহি হাদিস আছে একামতের শুরুতে দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। আমি তখন বললাম, যদি সহি হাদিস থাকে তাহলে তো আল্লাহর নবীর হাদিস, সাহাবাই কেরামের আসার। আমার মতের চেয়ে আমার দয়াল নবীর মত হইল সবার উপরে। কোরআন এবং হাদিসে যা আছে নিঃশর্তে আমি সেটা মেনে নিব। কোনো শর্ত নাই, কন্ডিশন নাই। নবীর কথা মানতে কোনো কন্ডিশন নাই। সাহাবাই কেরাম যদি ডিরেকশন দিয়ে থাকে সেটা আমি এক বাক্যে মেনে নিব, কোনো শর্ত নাই আমার। কওমি মাদ্রাসা সেই আলেম সাহেব তিনি বললেন, বাহ, ভালো লাগলো তো আপনার কথা শুনে। আমি বললাম যে এটাই দিন, ধর্ম আমার কথায় চলবে না, ধর্ম মদিনাওয়ালার ইশারায়, আল্লাহর কোরআনের ইশারায় চলবে। তখন উনি বললেন, তাহলে আমি হাদিস শরীফটা আপনাকে দেখাই। ওনারা সম্ভবত একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো একটা গ্রুপ আছে ওনাদের। ওই গ্রুপ থেকে তাৎক্ষণিক একটা হাদিস শরীফের এবারত আমাকে এনে দিলেন। তো সে এবারতটা হলো যে, ইজা ক্বালা আল্লাহু আকবার ওয়াজাবাল কিয়াম। যখন বলা হবে আল্লাহু আকবার, তখন দাঁড়ানো ওয়াজিব। ওয়াজাবাল কিয়াম, কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। আমি তখন বললাম, ভাইজান, এটা তো মারফু হাদিস না, মাওকুফ হাদিসও না। মারফু মানে সনদের ধারাবাহিক পরম্পরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেটা পৌঁছে গেছে ওটাকে বলা হয় মারফু। মারফু অনেক ভাবে হয়, এগুলি আপনারা না বুঝবেন না, এগুলি মাদ্রাসার ছাত্র যারা তারা হয়তো কিছুটা বুঝবে, আর আলেম ভাইরা তো বুঝান সব সময়। এরপরে মওকুফ হাদিস হলো ওটা যেটা সনদের ধারাবাহিক পরম্পরায় সাহাবী পর্যন্ত পৌঁছেছে, এটাকে বলা হয় মওকুফ। মওকুফ অনেক হাদিস হুকমান মারফু হয়, এগুলির অনেক আলাদা উসুল আছে, মূলনীতি আছে, এগুলি আজকে এখানে আলোচনার বিষয় না। আর এই যে হাদিস শরীফটা ইজা ক্বালা আল্লাহু আকবার ওয়াজাবাল কিয়াম, এই রিওয়ায়াতটা এটা মারফুও নয়, মওকুফও নয়, মানে আল্লাহর নবীর থেকেও প্রমাণিত নয়, সাহাবাই কেরামের কাছ থেকেও প্রমাণিত নয়। কার থেকে প্রমাণিত? তাবেঈ এর কাছ থেকে প্রমাণিত। তাবেঈ হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াতটা আছে। তো মাকতু পর্যায়ের রিওয়ায়াত একবারে বাতিল না, কোনো কোনো ক্ষেত্রে এটার হুজ্জত হিসেবে গণ্য করা হয়। আবার অনেক ক্ষেত্রে আইনি বিষয়ে আহকামের ক্ষেত্রে এই মাকতু পর্যায়ের রিওয়ায়াত হুজ্জত হয় না, এগুলি অনেক অথেন্টিক গবেষণার ব্যাপার সেবার আছে। তো এই রিওয়ায়াতটা উনি দিলেন। আমি তখন বললাম, এই রিওয়ায়াত থেকে প্রমাণ হয়, এই রিওয়ায়াত থেকে প্রমাণ হয় যে মুসল্লিরা শুরুতে দাঁড়াবে না। উনি যে দলিল দিলেন, এই দলিল থেকে আমি বললাম যে এই হাদিস থেকে, এটা হাদিস না আসার, এখান থেকে প্রমাণ হয় যে মুসল্লিরা একামতের শুরুতে দাঁড়াবে না। কেমনে? যে ওয়াজাবাল কিয়াম আছে। আমি বললাম, দাঁড়ানো ওয়াজিব বলছে, ওয়াজাবা কি ওয়াহেদের সিগা না তসনিয়ার সিগা না জমার সিগা? বলেন তো, আলেম তো, কওমি মাদ্রাসা আলেম, এটা ওয়াহেদের সিগা। তাহলে আমি বললাম যে ওয়াহেদের সিগা মানে একজন দাঁড়াবে। ওয়াজাবাল কিয়াম, কিয়াম করা ওয়াজিব একজনের জন্য। কার জন্য? মুয়াজ্জিনের জন্য। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে একামতের উদ্দেশ্যে, তখন ওনাকে দাঁড়ায়া এটা বলা ওয়াজিব।
বসে বসে একামত দেওয়া যাবে না। এই শব্দ থেকে প্রমাণ হলো একামত শুরু করতে হবে দাঁড়িয়ে। এটা মুয়াজ্জিনের জন্য ওয়াজিব, মুসল্লির জন্য সুন্নত হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে।